আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের কাছে ফলোয়ার বাড়ানো বা আপনার অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানো এটি একটি ড্রিম। কারণ আমরা চাই আমাদের পেজে লাখ লাখ কোটি কোটি ফলোয়ার হোক, কিন্তু আসলে আমরা চাই না যে আসলে আমাদের পেজটি ডাউন হয়ে যাক। কিন্তু আপনার লাখ লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার পেজটি ডাউন হয়ে যেতে পারে, এবং কী কী ভুলের কারণে আপনার পেজটি ডাউন হয়ে যেতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব। কারণ দেখা গেল যে আমাদের অনেক ফলোয়ার, তারপর আমাদের পেজটি ডাউন হয়ে আছে। এর ভিতরে অন্যতম কিছু কারণ আছে, সেই কারণগুলোর কারণে আপনার পেজটি ডাউন হয়েছে। সেই কারণটি হয়তো আপনি কিছু দায়ী, সেই কারণটি হয়তো আপনার অডিয়েন্স দায়ী, আপনার ফলোয়াররা দায়ী। তো আজকের এই ভিডিওতে আমি ওই সকল সম্পর্কে আলোচনা করব যারা আপনার কী কারণে আপনার পেজটি ডাউন হয়ে রয়েছে, আপনি কীভাবে কাজ করলে আপনার পেজটি আবার গ্রো হবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি বলেছি যে আসলে ফলোয়ার বাড়ানো একটি সকলের ড্রিম, কিন্তু এই যে আমাদের যে ফলোয়ার বাড়ানোর যে ড্রিম, এই ড্রিমটির কারণে আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের ভুল ভ্রান্তি করে থাকি। কারণ আমরা সবসময় ছুটি হলো ফলোয়ারের দিকে, আমরা কখনো আমার কন্টেন্টের দিকে ছুটি না। আপনি যদি আপনার কন্টেন্টকে ভালো করতে পারতেন, আপনি যদি আপনার কন্টেন্টকে কোয়ালিটিফুল করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এই ফলোয়ারগুলো কিন্তু আপনার পিছন থেকে ছুটে যেত না। এই ফলোয়ারগুলো আপনার পেজে এসে ছুটে যেত না, আপনার সাথে থাকতো। ঠিক একইভাবে আপনি যখন আপনার ফলোয়ারদের আপনার আনছেন আপনার পেজে আপনি কিছুই রাখেননি। অনেকে আছে যে আসলে আপনি আপনার ফলোয়ারকে আপনার পেজে আনছেন, কিন্তু আপনার পেজ ফাঁকা, আপনার পেজে তেমন কোনো ভিডিও নেই, আপনার পেজে তেমন কোনো কন্টেন্ট নেই। আপনার ফলোয়াররা এসে আপনাকে দেখলো যে আসলে আপনার পেজটি ফাঁকা, পরবর্তীতে কিন্তু তারা আপনাকে আনফলো করে দিবে, এবং পাশাপাশি আপনার সামনে কিন্তু তাদের সাথে কিন্তু কন্ট্যাক্টে হবে না। এটা কিন্তু সবচেয়ে কমন একটি ভুল। কারণ কিসের জন্য? আমরা বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে আমরা ফলোয়ারগুলো কালেক্ট করি। তো কমেন্টের মাধ্যমে যখন ফলোয়ারগুলো কালেক্ট করা হয়, তখন কিন্তু এই ফলোয়ারগুলো কিন্তু আমার ভিডিও দেখে ফলো করেনি, আর ভিডিও দেখে না ফলো করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। কারণ পরবর্তীতে যখন ওই সকল ফলোয়ারের সামনে আপনার ভিডিওগুলো সাজেস্ট করে ফেসবুক, তখন কিন্তু তারা ওই ভিডিওগুলো দেখে না। ওই ভিডিওগুলো না দেখার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের। কারণ কিসের জন্য? যখন আপনার ভিডিও আমার সামনে আসলো, আমি আপনাকে চিনি না বলে আমি কিন্তু আপনার ভিডিওটা সুইপ করে উড়িয়ে দিলাম। তো আপনি ভিডিও যদি বারবার এরকম যদি উড়িয়ে যেতে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। এটা কিন্তু আসলে আপনার দোষ না, এটা আপনার অডিয়েন্সের দোষ। কিন্তু এই অডিয়েন্সটা আসলে আমরাই তৈরি করেছি। আমরাই জানি যে আমরাই বলি যে সবসময় আমাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাদের বেশি বেশি অডিয়েন্স বাড়াতে হবে। হ্যাঁ, আমরা এই অডিয়েন্স বাড়াতে যেয়ে আমরা কিন্তু নিজের পেজের ক্ষতি নিজেরাই করছি। কারণ আপনার ফলোয়ার বাড়ছে, কিন্তু আপনার ভিউ বাড়ছে না। কারণ আপনার ফলোয়ার বাড়ছে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না। আপনার ফলোয়ার বাড়ছে, কিন্তু আপনার ওই সকল জিনিসগুলো আপনার ডাউন হয়ে যাচ্ছে। তো আপনাকে অবশ্যই আপনার ভিডিওর দিকে ফোকাস করতে হবে। আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার ফলোয়ারকে আনতে হবে। যে আপনাকে ফেস দেখে, যে আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করবে, সেই কিন্তু আপনাকে সবসময় মনে রাখবে যে এই ভাইটির ভিডিও দেখেছিলাম আমি, এই ভাইটি সবসময় ভালো ভালো ভিডিও তৈরি করে। তাহলে এই ভাইয়ের ভিডিওগুলো দেখা যায়, এই ভাইয়ের ভিডিও দেখলে কিছু শেখা যায়। তো আপনাকে অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে, এবং অবশ্যই আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আসলে আপনার ভিডিওগুলো ধীরে ধীরে রিচ বাড়বে, ধীরে ধীরে আপনার ভিডিওগুলো মানুষের কাছে মানুষ পছন্দ করবে। যত বেশি আপনি মানুষের ভালোবাসা পাবেন, তত বেশি আপনার ভিডিওর রিচ কিন্তু আপনার উঠবে। আপনি ডাউন হয়ে গেলেও আপনি যদি অনেক পরিশ্রম করেন এবং চেষ্টা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পেজটাকে আবার গ্রো করাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কন্টেন্টের বিকল্প নেই, নিয়মিত বেশি বেশি করে কন্টেন্ট দিবেন, এবং ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যে কন্টেন্ট দেখে মানুষ যেন আপনার কাছ থেকে চলে না যায়, আপনাকে সবসময় আগলে রাখার চেষ্টা করে, যে এই ভাইয়ের কথাটা শুনলে আমার মোটিভেট হই, এই ভাইয়ের কথাটা শুনলে আমাদের কাজ করার প্রতি আগ্রহ বাড়ে। আপনি ওইরকম ভিডিও বা ওইরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন। এক একজনের এক এক কোয়ালিটি আছে, আপনার ভিতরে কোন কোয়ালিটি আছে আপনি ওটা কিন্তু আপনি বের করে আনতে হবে। আর এই প্ল্যাটফর্মে সেই কোয়ালিটিকে কিন্তু খুঁজছে। তো আপনার কোয়ালিটি যদি আপনি এই প্ল্যাটফর্মে বের করে আনতে পারেন, তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে সাকসেস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কী কারণে আমাদের মূল যে কারণ, এটা কিন্তু আমাদের মূল কারণ পেজের রিচ ডাউন হওয়ার জন্য। তো এই যে কারণ, এই কারণটি আপনারা ওভারকাম করবেন। সুন্দর একটি ভিডিও, সকলে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন, এবং সেখান থেকে আপনাদের ফলোয়ার আসবে। তবে আপনাদের ফোকাস থাকবে আপনাদের কন্টেন্টের দিকে। আপনারা আপনার কন্টেন্টটাকে সুন্দর করার চেষ্টা করুন, এবং আপনি আপনার অডিয়েন্সের সাথে যারা কমেন্টস করছে তাদের সাথে এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করুন। দেখবেন তার পরবর্তীতে আপনাদের সাথে কিন্তু যাদের একটি সুসম্পর্ক হয়ে যাবে, এবং তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। তো সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি